বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল থেকে বুঝতেই পাচ্ছেন যে আজকে ভিডিওর বিষয়বস্তু আবারও সেই এইচডি গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আছি, সঙ্গে সুজয়দা আছে। আর আজকে কিন্তু আমরা আমাদের লিস্টে যে টপ 1 জামরুল ছিল, মানে আমরা এর আগে আমরা একবার টপ 5 লিস্ট করেছিলাম যে কোন কোন জামরুল আমাদের কাছে বেটার লেগেছিল, আর আমরা সবচেয়ে 1 নম্বরে যে জামরুল রেখেছিলাম সেই গাছের সামনে চলে এসেছি। গাছটা সেইভাবে বাড়িনি, আমরা সেটারও ডিটেলস বর্ণনা করব। আর অল্প কিছু গাছে ফল আছে, অ্যাকচুয়ালি অনেক ফল ঝরে গেছে। আমরা বলা যায় এমন একটা মুহূর্তে এসেছি গাছে বেশি ফল নেই, তবুও আজকে আপনাদের এই অবস্থায় একটা রিভিউ করে দেখাবো যে এখনো পর্যন্ত মিষ্টতা কেমন। যেহেতু আমাদের লিস্টে একদম 1 নম্বরে ছিল, সেহেতু আমরা একটু দেখতে চাই যে এখন কেমন মিষ্টি আছে। সয়দা, তুমি ওর বলো যে তুমি আগে ভালো আছো তো, তাই বলো। হ্যাঁ, ভালো আছি। এই গাছটার এমন পজিশন কেন? আমরা যখন এই গাছটা সম্ভবত এই জায়গায় ছিল, হ্যাঁ হ্যাঁ, এইখানটাতে ছিল। এখানে ছিল, আর গাছটা অনেকটা বড় ছিল। হ্যাঁ, কিন্তু গাছ এখন ছোট, গাছটা যেমন মনে হচ্ছে থমকে আছে, ব্যাপারটা আচ্ছা, কি? সেটা হচ্ছে গত বছর এই গাছটা থেকে 80টা মতো গুটি কলম কাটা হয়েছিল। হুম। কাটার পরে সেই চারা যখন আমরা তৈরি করলাম, গাছটা 1 মাস রেস্ট দিলাম গুটি কলম কাটার পরে, সেখান থেকে গোটা 15টা 20টা মতো চারা আমরা বাঁচাতে পেরেছিলাম। হুম। সেটা পরে আসছি। তো সেই গুটি কলম কাটার পরে গাছটা আমরা রিপোর্ট করি একটা 16 ইঞ্চির গ্রো ব্যাগে। একটু দেখায়। এত ফাস্ট গ্রোথ, এর রুটটা বাউন্ড হয়ে গেছে। হ্যাঁ, ফলে সেইভাবে গাছের গ্রোথটা দেখুন, এবছর আসেনি। এটা আমার মনে হয় প্রয়োজন ছিল আরো বড় হাফ ড্রাম কিংবা এটা মাটিতে বসিয়ে দেওয়া দরকার ছিল। একদম। আর এই মানে গাছটাতে গাছের যা চেহারা ছিল, সেই গাছের চেহারা বা গাছের গোড়াটা দেখায় বন্ধু। হুম এটা দেখে তো বুঝতেই পারছেন বন্ধুরা, মানে এই গাছটা হয় মাটিতে দেওয়ার দরকার ছিল, নাহলে বড় একটা জায়গা দেওয়া দরকার ছিল। ওই কারণে কিন্তু গাছটা পারেনি নতুন করে বা ভালো সুন্দর গ্রোথ নেয়নি, নাকি? একদম। আর এই বছর এই গাছটাতে অজস্র পরিমাণে ফল ধরেছিল। তোমাকে আমি একটা ভিডিও পাঠিয়েছিলাম। হুম। কিন্তু আমি ওই বাদুড়ে খাওয়ার জন্য উপরে একটা নেট দিয়ে দিয়েছিলাম পুরো। সেই নেটটা অতিরিক্ত ঘন থাকায় 2 দিনের মধ্যে ম্যাক্সিমাম ফল শট ড্রপ করে যায়। তোমাকে সেই ভিডিওটা আমি শেয়ার করে দিয়েছি, ট্যাগ করে দিও। তো এখনো অল্প কিছু আছে, কিন্তু বেশিরভাগ নষ্ট হয়ে গেছে, যেমন হ্যাঁ, পরে এসব নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদের গাছের ফল কিন্তু এখনো কিন্তু ম্যাচিওর পর্যায়ে আসেনি। ঠিক আছে, দেখতে এখন অনেকটা বড় হয় এটা, নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা তো অনেকটা বড় হয় এবং কালারটা অনেকটা রেডিশ টাইপের চলে আসে। ভিতরেও আছে কিছু কিছু, দেখুন আমরা এদিকে আছে। এই যে দেখো, একটা ফল বার করছি আমি ব্যাগের থেকে। এই যে এ কিন্তু অনেকটা বড় হবে। ঠিক আছে, পুরো রেডিশ কালার চলে আসে, ম্যাচিওর হয়নি পুরোপুরি এখনো। আচ্ছা, এখনই খেয়ে দেখি। হ্যাঁ, অবশ্যই। কথা বলতে বলতেই আমাদের টেস্টটা আজকে হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, ফলটা এখনো পুরোপুরি ম্যাচিওর হয়নি যেহেতু, তবুও দেখা যাক কি অবস্থা। দেখো, পুরোপুরি কিন্তু সিডলেস থাকে একদম, আগেও আমরা জানিয়েছি। পুরো সলিড একদম। আচ্ছা, যাই হোক, তুমি খাও। এখানে অনিন্দকে আমি দিচ্ছি, একটু খেয়ে দেখি। এখনো ফল ম্যাচিওর হয়নি, আর কত মিষ্টি হতে দেবে। অনেকটা মিষ্টি, কিন্তু যেবারে আমরা ফাইনাল খুব সুন্দর রিভিউ দিয়েছিলাম, সেবারে কিন্তু একদম এর থেকে কড়া মিষ্টি। ফল তো আরো অনেক বড় ছিল সাইজ, না? আনন্দ মিষ্টি আছে তো, নিচের দিকটাও মিষ্টি, কিন্তু ভ্যারাইটি নিয়ে কোনো কথা হবে না। কিন্তু কিন্তু আরো মিষ্টি হবে। ম্যাচিওর হয়নি, কিন্তু ফল দেখে অনেকে বুঝতে পারে বন্ধুরা, সেইভাবে কিন্তু কালারও হয়নি, এখনো কালার আসেনি তো। কিন্তু দুঃখের বিষয় সেইভাবে কিন্তু ফলগুলো ঝরে গেছে। তাই এখানে দেখুন আছে কিছু কিছু এখনো ফল। হয়তো উপযুক্ত টাইমে আমরা যদি এর রিভিউ দিতাম, কিন্তু আরো অনেক মিষ্টতা থাকে। একদম দারুণ টপ মিষ্টতা আসতে এখনো মোটামুটি তোমার 2 সপ্তাহ সময় লাগবে। আরো একটা পেরে দেখো না তেমন আছে কি। চেষ্টা করছি, এখান থেকে দেখি, দাঁড়াও। এটা দেখি। দেখো, একটু খেয়ে দেখো। ওর থেকে এটা বেশি কড়া। এটা বেশি মিষ্টি। মিষ্টতা এসছে, ওর থেকে এটা বেশি মিষ্টি, অনেক মিষ্টি। কারণ এটা বলছি তো, এখনো ম্যাচিওর হতে মোটামুটি 2 সপ্তাহ সময় লাগবে। বন্ধুরা, এই গাছটা যদি চেহারা ভালো থাকতো, এবারে সেই পরিমাণে ফলও থাকতো, উপযুক্ত টাইমে নিশ্চয়ই আমরা আপডেট দিতাম। সত্যি কথা বলতে, অনেকে যারা বলে জামরুল মিষ্টি হয় না, তাদের কিন্তু ধারণা ভুল। তার কারণ জামরুলও মিষ্টি হয়, যদি কিনা সঠিক জাত আপনারা কালেকশন করতে পারেন। আমাদের এখানে কিন্তু বেশ কিছু ভালো ভালো জাত আছে যেগুলো ভালো ভালো মিষ্টি হয়, কিন্তু আমরা দেখিয়েছি অনেক ভিডিওতে, আপনারা জানেন। আমরা কিন্তু এইটাকে টপ 1 মানে আমাদের লিস্টে একদম 1 নম্বরে রেখেছিলাম ভ্যারাইটিটা। সত্যিও এখনো খেলাম যথেষ্ট মিষ্টি, তবে আমার মনে হয় আরো মিষ্টি হতো, অতিরিক্ত মিষ্টি। মানে আমরা যেমন কি বলবো, জামরুল খেয়ে অনেকে বলে না, মানে পানসা,
তাদের এই ধরনের জামরুল খাওয়া উচিত। মানে এটা খাওয়ার পরে হ্যাঁ। মুখে একটা মিষ্টতা লেগে হ্যাঁ, থাকে। মিষ্টতা লেগে থাকে, যথেষ্ট সুন্দর মিষ্টি। আর একটা কথা বলি এই হুম। প্রসঙ্গে, অনেক বন্ধুই এটা চারার জন্য আমাকে কন্টিনিউ ফোন এবং মেসেজ করছে। আমি আর কি বাধ্য হয়ে রিপ্লাই করা আমাকে বন্ধ করতে হয়েছে। তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ আমার কাছে চারা নেই। আমি চারাটা করব কোন ডাল দিয়ে আপনারা বলুন? আমার গাছে তো চারা করার মতো ডাল নেই। গত বছরে এরকম প্রায় 5 থেকে 6 জন এরকম আমার কাছে টাকা দিয়েছিল, অ্যাডভান্স করেছিল ওই যখন চারা করেছিলাম গত বছর। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু কুরিয়ার করার শুনেছি। আগে আগে গাছগুলো অনেকটা মারা যায়। 5 থেকে 6 জন আছেন, আমার এখনো তাদেরকেও চারা দিতে পারেনি, যারা বিশ্বাস করে আমার জন্য ওই অপেক্ষা করছেন। তো আমি চেষ্টা করবো সেই 5-6 জনকে দিতে পারি কিনা, যদি এখান থেকে করা যায় দু একটা চারা। তবে কিন্তু নতুন করে এবছর কাউকে আর দিতে পারবো না। মানে এখন আর চারা সম্ভব না। না, একদমই নয় এই বছর। একটু সৈয়দা, আমি একটু তোমাকে বলি, এই গাছটা তোমার একটা ভুল হয়েছে। যেহেতু ওই গাছটা টবের ছিল, একদম। তারপর ওর মেন শিকড় কিন্তু মাটিতে গেছিল, তখন মাটিতেই ছিল কিন্তু মেন শিকড়টা। হুম, হুম, হুম। সেহেতু গাছটাকে মেন শিকড় কেটে যখন তোলা হয়েছে, এই যে গ্রো ব্যাগটাই দেওয়া হয়েছে, সম্ভবত 16 গ্রো ব্যাগ হবে, 16 কি 18। হুম, হুম। এই গ্রো ব্যাগে দেওয়া উচিত হয়নি, হয় হাফ ড্রামে, আর না হয় এই গাছটা মাটিতে দেওয়ার উচিত ছিল। দরকার আজ ছিল। মাটিতে দিলে এই গাছের রূপ বা চেহারা পুরো চেঞ্জ হয়ে যেত। একদম। তখন কিন্তু বন্ধুরা চাইলেও কিন্তু এর থেকে এই সময়ে চারাও পেয়ে যেত বা নতুন করে চারা বাঁধাও যেত। একদম। যাই হোক বন্ধুরা, একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করতে হবে। আর আমরা এর জন্য দুঃখিত, তার কারণ অনেক বন্ধুরা এটা নিয়েও অনেক কথা বলবে, কিন্তু যেটা বাস্তব সেটাই। আমাদের লিস্টে এখনো পর্যন্ত টপেই থাকবে, কিন্তু একটাই যে আপনার এই ভ্যারাইটি নিতে হলে ওয়েট করতে হবে মিনিমাম 1 বছর, Next 1 year বছর পরে। না হলে 6-8 মাস। এই গাছে নতুন করে ব্রাঞ্চ ভরে যাবে, তারপর হয়তো বাঁধা হবে, তো টাইম লাগবে। সুতরাং বন্ধুরা, এই মুহূর্তে এই ভ্যারাইটিটার কালেকশনে আপনারা স্টপ করুন, বা এই মুহূর্তে এই কালেকশনটা কিছুদিন পরে ওয়েটিং এ থাকুন। নিশ্চয়ই আগামীতে রেডি হলে আমরা জানাবো, নাকি দাদা? হ্যাঁ, আর আমি এর সঙ্গে বলতে পারি যে আমার অলরেডি আরো 3টে গাছ, মাদার গাছ বড় রেডি হয়ে গেছে, প্রায় রেডি পর্যায়ে আছে। সেখান থেকে আপনারা গত বছর পর্যাপ্ত চারা পেয়ে যাবেন আশা করছি। মানে এই গাছ থেকে অন্য গাছ রেডি আরো করা 3টে হয়েছে, গাছ আমার রেডি হয়ে আছে। তাহলে তো ঠিক বেশি আছে? দিন লাগবে না, নাকি? হ্যাঁ, মোটামুটি নেক্সট ইয়ার আপনারা পাবেন, সবাইকে দিতে পারবো হ্যাঁ, আশা করছি। অসংখ্য চারা আশা করি রেডি হবে। যাই হোক, আজকে ইনফরমেশন দেওয়ার উদ্দেশ্য একটাই, আমি এসেছি এই সময়, হঠাৎই এসেছি যে এই সময় ফলের মিষ্টতা কেমন হয় দেখার জন্য। তবে প্রথমবারের মতন কড়া মিষ্টি ছিল না, তবে অনেকটাই মিষ্টি, হ্যাঁ, অনেকটাই যেহেতু মিষ্টি। ফলটা ম্যাচার হয়নি সেটাই বলো। হ্যাঁ, সেহেতু অনেকটাই মিষ্টি। আর যেহেতু এই মুহূর্তে চারা স্টক নেই বা পাবে না বন্ধুরা, সেইটার আপডেট দেওয়ার জন্যই অনেক বন্ধুরা আমাকে বারবার বিভিন্ন ভিডিওতেই কমেন্ট করে, সেক্ষেত্রে আমরা জানিয়ে দিলাম। যাই হোক, আজকে ইনফরমেশনটা আপনাদের যদি ভালো লাগে একটু লাইক করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আর আগামীতে যখন চারা রেডি হবে আরো যে গাছগুলোতে, তখন আমরা নিশ্চয়ই আপনাদের সামনে দেখাবো। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা।